আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন বিশেষ কারণে সূরাতুল কাহফ নাজিল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী কিনা এটা পরীক্ষা করার জন্য দুইজন কাফের, মক্কার দুইজন মুশরিক মদিনার ইহুদিদের কাছে গেল। নবীজির নবুয়ত সত্য কিনা কিভাবে যাচাই করা যায়, তিনটা প্রশ্ন মদিনাবাসী তাদেরকে জানায় দিল। এই তিনটা প্রশ্নের উত্তর যদি নবী মুহাম্মদ দিতে পারে তাহলে তিনি সত্য নবী, না দিতে পারলে সে মিথ্যাবাদী। তিনটা প্রশ্ন করার প্রেক্ষিতে সেই তিনটার উত্তর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফ নাজিল করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা উত্তর দিয়েছেন। আসহাবে কাহফ সম্পর্কে উত্তর দিয়েছেন, যুলকারনাইন সম্পর্কে উত্তর দিয়েছেন। আর তার আগের সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রূহ সম্পর্কে উত্তর দিয়েছেন। যেই তিনটা প্রশ্ন ইহুদিরা মুশরিকদেরকে শিখায়া দিয়েছিল। নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুআইদ, এই দুইজন কাফের তারা মদিনা থেকে প্রশ্নগুলো শিখে এসে নবীজিকে প্রশ্ন করছে যে রূহ কি জিনিস বলো দেখি, যুলকারনাইন সম্পর্কে কিছু বলো, আর আসহাবে কাহফ কারা ছিল বলো। সেগুলোর উত্তর দিয়ে সূরা কাহফ নাজিল হয়েছে। এই কথা ঠিক, এ কথা কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের বড় কৌতূহলের জায়গা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আবার মূসা আলাইহিস সালামের ঘটনা কেন আনলেন? মূসা আলাইহিস সালামের কথা এই সূরার মধ্যে কেন আনলেন? এ সম্পর্কে তো নবীজিকে জিজ্ঞাসা করা হয় নাই, কেন আনলেন? তার আগে আমরা জেনে নেই আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম সম্পর্কে সূরা কাহফের মধ্যে কি বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। মূসা আলাইহিস সালাম একদিন এক মজলিসের মধ্যে জালামাই বক্তব্য প্রদান করতেছিলেন। মূসা আলাইহিস সালাম একদিন এক মজলিসের মধ্যে জালামাই বক্তব্য পেশ করতেছিলেন। ভাষার মাধুর্যতা এবং তথ্যের যেই সমাহার তার কথার মধ্যে ছিল, লোকেরা শোনার পরে অভিভূত হয়ে গেল। মানুষেরা তাকে জিজ্ঞাসা করলো, বর্তমান পৃথিবীর মধ্যে সবচাইতে বড় জ্ঞানী কে? সহিহ বুখারীর বর্ণনা, মূসা আলাইহিস সালামকে যখন মানুষেরা প্রশ্ন করলো বর্তমান বিশ্বের মধ্যে সবচাইতে বড় জ্ঞানী কে, নবী মূসা আলাইহিস সালাম তখন একটু খেয়াল করলেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নবী করে যাকে পাঠান তার চাইতে তো বড় জ্ঞানী আর কেউ হইতে পারে না। এজন্য হযরত মূসা আলাইহিস সালাম জবাব পেশ করলেন যে আমি হলাম বর্তমান বিশ্বে সবচাইতে বড় জ্ঞানী। কিন্তু আতাবাল্লাহু বিমূসা, মূসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হলেন, কেননা তিনি ইলমের নিসবতটা আল্লাহর দিকে না করে নিজের দিকে করে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ডাক দিয়ে ওহীর মাধ্যমে নবী মূসাকে জানালেন, ও মূসা, তুমি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় জ্ঞানী নও, তোমার চাইতেও একজন বড় জ্ঞানী ব্যক্তি আছে। মূসা আলাইহিস সালামের জ্ঞান আহরণের প্রতি, জ্ঞান সাধনার প্রতি কেমন আগ্রহ ছিল। যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার চাইতে বড় জ্ঞানী আছে, মূসা আলাইহিস সালাম তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ পেশ করলেন, ইয়া আল্লাহ, ওই লোকটার কাছে আমি কি করে পুছতে পারি, ওই লোকটার সাক্ষাতে আমি কেমন করে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন যে তুমি একটা মাছ তোমার থলের মধ্যে নাও,
রওনা করো সমুদ্রের মিলনস্থলে। দুই সমুদ্রের মিলনস্থলে তুমি বুঝবে যখন ওই জায়গায় তোমার মাছটা হারিয়ে যাবে, ওই জায়গার মধ্যেই তুমি ওই লোকটার সাক্ষাৎ পাবে। মূসা আলাইহিস সালাম তার সঙ্গী ইউশা ইবনে নুনকে নিয়ে যখন রওনা হলেন, মূসা আলাইহিস সালামের ওই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে তুলে ধরে বলেন, ওয়া ইয ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। আমার আপনার নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, আপনি স্মরণ করেন যখন মূসা আলাইহিস সালাম তার সঙ্গীকে, তার সহচরকে বললেন, আমরা চলতে থাকবো লা বরহু হাত্তা আবলুগা মাজমাল বাহরাইন, দুই সমুদ্রের মিলনস্থলে যতক্ষণ পর্যন্ত না আমরা পৌঁছে যাই আমরা চলতেই থাকবো। আও আমদিয়া হুকুবা, কথা মতো তারা চলতে 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 যখন সমুদ্রের কাছাকাছি পৌঁছে গেলেন, এক জায়গায় বিশ্রাম গ্রহণ করলেন, তখন মূসা আলাইহিস সালাম থলের মধ্যে যেই মাছটা নিয়ে বের হয়েছিলেন ইউশা ইবনে নুনকে দেখার দায়িত্ব দিয়েছিলেন। যখন তারা পাথরের উপরে মাথা রেখে ঘুমিয়ে গেছেন, ওই সময়ের মধ্যে সমুদ্রের মধ্যে মাছটা চাপ দিয়েছে। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, তখন ওই মাছটা সমুদ্রের মধ্যে সুড়ঙ্গের মতো রাস্তা তৈরি করে নিল। তখন তারা ঘুম থেকে যখন উঠে পড়লো, উঠার পরে আবার রওনা করেছে সামনের দিকে অনেক দূর যাওয়ার পরে তখন স্মরণ হলো আমাদের খাবারের প্রয়োজন, নাস্তার প্রয়োজন। নাস্তা নেওয়ার জন্য যখন মূসা আলাইহিস সালাম ইউশা ইবনে নুনকে বললেন, তখন তার স্মরণ হলো মূসা আলাইহিস সালামকে তো আমি মাছটা সমুদ্রের মধ্যে চলে যাওয়ার কথা বলতে ভুলে গেছি। ওমা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, মূসা আলাইহিস সালামকে তখন ইউশা ইবনে নুন বললেন যে আমাদের মাছটা তো ওই আমরা যেখানে ঘুমাইছিলাম সেখানেই চলে গেছে, ওখানে সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে সেই মাছটা ওখান দিয়ে চলে গেছে। মূসা আলাইহিস সালাম তখন বললেন, জালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসা। মূসা আলাইহিস সালাম বললেন, ওইটাই হলো আমাদের মঞ্জিল মাকসাদ, ওই জায়গায় তো আমরা যাব, ওই জায়গায় তো আমরা ওই লোকের সন্ধান পাব। সুতরাং তারা ফিরে এসে আবার সেই লোকের সঙ্গে সাক্ষাৎ করলেন, যার নাম হযরতে খাজির আলাইহিস সালাম। তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিছু অদৃশ্যের জ্ঞান দিয়েছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম তার সঙ্গে সাক্ষাৎ করলেন, তার সঙ্গে চলার অনুমতি চাইলেন, তিনি শর্ত সাপেক্ষে অনুমতি প্রদান করলেন। শর্ত সাপেক্ষে যখন অনুমতি তিনি পেলেন, চলা শুরু করলেন। তিনটা ঘটনা তাদের মধ্যে ঘটে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো কোরআনের মধ্যে দিলেন। যে প্রথমে তারা যখন একটা নৌকার মধ্যে উঠলেন, নৌকায় উঠার পরে দুইজন একসঙ্গে যখন উঠছে, নৌকায় উঠার পরে ওই নৌকার থেকে যখন নামবেন, নৌকার একটা কাঠ খুলে ফেললেন। তখন মূসা আলাইহিস সালাম প্রশ্ন করে বসলেন, আপনি কেন এমনটা করলেন? তখন খাজির আলাইহিস সালাম শর্তের কথা স্মরণ করায় দিলেন, আমার সঙ্গে থাকতে হলে কোনো প্রশ্ন করা যাবে না, আমি আগেই বলেছিলাম। তো বললেন যে এবারের মতো লা তুরহিকনি মিন আমরি উসরা, আমার বিষয়টাকে আপনি কড়া নজরে দেখবেন না। তো হযরত খাজির আলাইহিস সালাম তার এই ওজর গ্রহণ করলেন, সামনে আবার চললেন। চলতে 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 একটা মাঠের মধ্যে কিছু বালককে খেলাধুলা করতে দেখলেন। সেই জায়গায় ওই খাজির আলাইহিস সালাম একটা বাচ্চাকে ধরলেন, ধরার পরে তাকে হত্যা করে ফেললেন। মূসা আলাইহিস সালাম নবী মিজাজ, তিনি আর সহ্য করতে পারলেন না, প্রশ্ন করে ফেললেন, লাকাদ জিতা শাইআন নুকরা। হযরত খাজির আলাইহিস সালাম তখন বললেন, তুমি আবারও তোমার শর্ত ভঙ্গ করেছ,
মুসা আলাইহিস সালাম এবার বললেন, এরপর যদি আমি পরবর্তীতে আবার শর্ত ভঙ্গ করি তাহলেই হলো আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক থাকবে না, আমি আপনার অনুসরণ করব না, তখন আপনার থেকে বিচ্ছেদ হয়ে যাব, বিচ্ছিন্ন হয়ে যাব। সামনে চলতে চলতে একটা এলাকায় গিয়ে দুইজনে খানার তলব করলেন, খাবার চাইলেন, মেহমানদারি গ্রহণ করতে চাইলেন। মুসা আলাইহিস সালাম আর খদির আলাইহিস সালাম দুইজন চলতেছেন। খদির আলাইহিস সালাম হঠাৎ দেখলেন একটা প্রাচীর ভেঙে যাওয়ার উপক্রম হয়ে গেছে। তিনি হাত দিয়ে ধরে ওটাকে আবার সোজা করে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি চাইলে এর পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন, আপনি চাইলে এর বিনিময় গ্রহণ করতে পারতেন, তার মাধ্যমে আমাদের খাবারের ব্যবস্থা হয়ে যেত। কিন্তু মুসা আলাইহিস সালামের এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি ডাক দিয়ে বললেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক সাউনাব্বিউকা মা লাম তাসতাতি আলাইহি সাবরা। খদির আলাইহিস সালাম তাকে জানালেন, এইটাই হলো আমার আর তোমার মাঝে বিচ্ছেদের সময়, তবে আমি তোমাকে যেই বিষয়ে তুমি ধৈর্য ধারণ করতে পারো নাই ওই বিষয়ের ব্যাখ্যাগুলো অচিরে জানায় দেব। নাম্বার 1, যেই নৌকাটা আমরা ছিদ্র করলাম আমাদেরকে নিয়ে আসার পরেও, ওই নৌকাটা ছিদ্র করার কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাকে জানাইছেন যে যত ভালো ভালো নৌকা ছিল একজন জালেম বাদশাহ, ওই জালেম বাচ্চা ওইগুলো অপহরণ করে নিচ্ছিল। ফলে আমি তার কাঠটা তুলে ফেলার কারণে খুদ যুক্ত হয়ে গেল। এখন আর বাদশা তাদের এই নৌকাটা গ্রহণ করবে না, এটা তাদের জন্য কল্যাণের হয়েছে। দ্বিতীয় ঘটনার ব্যাপারে খদির আলাইহিস সালাম বললেন, মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে যেই বালকটাকে হত্যা করেছি, ওই বালকটা বড় হইলে এমন নাফরমান হইতো, তাদের বাবা মা মুমিন ছিল, যদি সে জীবিত থাকতো তার বাড়াবাড়ির কারণে তার বাবা মাও কুফরির দিকে চলে যেত। এই জন্য ওই বালকটাকে হত্যা করা হয়েছে। 3 নম্বরে হলো যেই প্রাচীরটাকে সংশোধন করা হয়েছে, ঠিক করে দেওয়া হয়েছে, সোজা করে দেওয়া হয়েছে, ওর কারণ হলো ওই প্রাচীরটা দুইজন বাবা মা ছিল, যারা ছিল সৎ কর্মী, যারা ছিল ন্যায়পরায়ণ, তাদের সন্তান না বালে গেছে, ওর নিচে তারা সন্তানদের জন্য গুপ্ত ধন রেখে গিয়েছে। এখনো তারা ছোট রয়েছে, যদি প্রকাশ পেয়ে যায় তাহলে এটা তাদের হাত ছাড়া হয়ে যেতে পারে। তারা যেন সঠিকভাবে বয়স উপনীত হওয়ার পরে, যোগ্য হওয়ার পরে এখান থেকে তারা বের করে নিতে পারে, এই জন্য আমি এটা করেছি।